আজকে শুধু এই জনসমুদ্র করে ছেড়ে দিলে হবে না, যতদিন বাঁচবেন মনে রাখবেন আব্বাস সিদ্দিকীকে ভুলতে পারি কিন্তু আমরা আবু বকর সিদ্দিককে ভুলবো না। এই অঙ্গীকারবদ্ধ নিয়ে আজকের এই জমিন থেকে যেতে রাজি আছেন? কথা দিচ্ছেন আপনারা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমি যে কথা বলবো সেটা হলো এটাই, আপনারা অনেকটা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, এটা ভালোবাসারই একটা পরীক্ষা। আমি কি দু কথা বলবো না বলবো না? তাহলে আপনারা প্রথম বলুন, আপনাদের কষ্ট হচ্ছে না তো? তাহলে একটুখানি সবাইকে দাঁড়াতে হবে, একবার একটুখানি দাঁড়াতে হবে। আমার কথা ভালো করে খেয়াল করুন, সময়ের দিকে খেয়াল করুন। আপনারা নয়, আপনারা বসুন, আপনারা বসুন। আমার দিকে খেয়াল করতে হবে কথাটা। জামাতটা শুরু হবে, এই জায়গায় ইমাম দাঁড়াবে, আমি এখানে দাঁড়াবো। তাই প্রথম থেকেই বলছিলাম যে ব্যারিকেডের বাইরে থাকতে, কেন বুঝতে পারছেন? তা আপনাদের জন্য একটু জায়গা করে দেওয়ার চেষ্টা করছি, দেখা যাক। এবারে আমার প্রথম কথা, আপনারা এগিয়ে আসবেন না। এই যে দাঁড়িয়েছেন, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য হবে, অসুবিধে হবে? হাত তুলে বলুন, অসুবিধে হবে? দ্বিতীয় নম্বর কথা, যেনারা এখনো পাড়ে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, আপনারা নেমে যান। মাইকের আওয়াজ পাচ্ছেন কি আমি বুঝতে পারছি না। নেমে যান, পাড়ে যারা আছেন নেমে আসেন, একটু চলে আসেন। যারা ডান দিকেও দূরে দাঁড়িয়ে আছেন নেমে যান, টকটক করে নেমে যান, একদম সময় কম। আমি কয়েকটা কথা জিজ্ঞেস করবো, আপনারা একটু আমার সাথ দেবেন। প্রথম কথা হচ্ছে আপনারা এইভাবে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি নলেজ সিটিকে ভালোবেসে যতদিন বেঁচে থাকবেন ততদিন ভালোবেসে যাবেন তো? আপনারা কি ভাবছেন জানি না, মনে রাখবেন যতদিন এই নলেজ সিটি থাকবে, যতদিন দুনিয়া থাকবে ততদিন এই নলেজ সিটি থাকবে। আপনারা চান ততদিন আমার আবু বকর সিদ্দিক এই পৃথিবীর বুকে মানুষের হৃদয়ে 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 সামাম পৃথিবীতে আস্তে আস্তে আবু বকর সিদ্দিক এবং এখানকার ছাত্ররা, এডুকেটেড যারা পড়াশোনা করবে আস্তে আস্তে ছড়িয়ে যাবে, এটা আপনারা চান? তাই আমি আপনাদের কাছে বলবো, আপনারা এই যেখানে দাঁড়িয়ে আছেন একটু পিছিয়ে পিছিয়ে যান ভাই, একটু পিছিয়ে পিছিয়ে সরে যাবার চেষ্টা করেন। বুকে মানুষের হৃদয়ে 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 সামাম পৃথিবীতে আস্তে আস্তে আবু বকর সিদ্দিক এবং এখানকার ছাত্ররা, এডুকেটেড যারা পড়াশোনা করবে আস্তে আস্তে ছড়িয়ে যাবে, এটা আপনারা চান? তাই আমি আপনাদের কাছে বলবো, আপনারা এই যেখানে দাঁড়িয়ে আছেন একটু পিছিয়ে পিছিয়ে যান ভাই, একটু পিছিয়ে পিছিয়ে সরে যাবার চেষ্টা করেন। আপনারা নিশ্চয়ই আজকে এসেছেন, আপনাদের উদ্দেশ্য এই নলেজ সিটি গড়ে তোলা, তাই তো নাকি? তাই আমি আপনাদের কাছে একটু দোয়া চাওয়া হবে। তার আগে এতটুকুই কথা বলবো যে এবিএস মাতৃসদন ইনশাআল্লাহ আগামী দিন এবিএস সুপার স্পেশাল হসপিটাল, ইনশাআল্লাহ আগামী দিন এবিএস মডেল স্কুল, এবিএস এইভাবে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠবে। এই এবিএস আবু বকর সিদ্দিক, এই আবু বকর সিদ্দিকটাকে, এই আবু বকর সিদ্দিক সম্বন্ধে আমার পূর্বে অনেকে বলেছে, নিশ্চয়ই আপনারা সকলে জানেন। যদি আপনাদের হৃদয়ে সেই আবু বকর সিদ্দিকের ভালোবাসা থাকে, আজকে শুধু এই জনসমুদ্র করে ছেড়ে দিলে হবে না, যতদিন বাঁচবেন মনে রাখবেন আব্বাস সিদ্দিকীকে ভুলতে পারি কিন্তু আমরা আবু বকর সিদ্দিককে ভুলবো না। এই অঙ্গীকারবদ্ধ নিয়ে আজকের এই জমিন থেকে যেতে রাজি আছেন? কথা দিচ্ছেন আপনারা? কেন আবু বকর সিদ্দিক একটা ইনকিলাব, আবু বকর সিদ্দিক একটা ইনসাফ, আবু বকর সিদ্দিক একটা চেতনাপূর্ণ সমাজ, আবু বকর সিদ্দিক পিছিয়ে পড়া মানুষের জন্য কণ্ঠ, আবু বকর সিদ্দিক এই স্বাধীনতার জন্য তিনার যে অবদান, আবু বকর সিদ্দিক যিনি এই পিছিয়ে পড়া অসহায় মুসলিম সমাজের শিক্ষা সর্ব বিষয়কে আগিয়ে দিয়েছে। এবং এই বাংলার জমিনে যেদিন সে বেদাত বেশরিয়াতি কর্মকাণ্ড হতো, এই বাংলার জমিনে সেদিন ফুরফুরার হযরত জামানের মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক
আপনাদেরকে শিক্ষা যেমন দিয়েছে, সভ্যতা দিয়েছে, ইনসানিয়াত কি জিনিস, সেই জিনিস আপনাদের দুয়ারে দুয়ারে, বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে। আজকে সেই আবু বকর সিদ্দিক, আজকে আমার বড় দুঃখ লাগে, এই বাংলা ভারতে বহুত মহামনীষী আছে, আরো অনেক স্বাধীনতা সংগ্রামী আছে, তিনাদের নামে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, অনেক হসপিটাল, অনেক কিছু রয়েছে, থাকা দরকার, আমি সাপোর্ট করি। কিন্তু অত্যন্ত দুঃখ বেদনা নিয়ে বলি, আজ আমার মুজাদ্দিদুজ্জামানের নামে একটা হসপিটাল, একটা কলেজ, একটা বিশ্ববিদ্যালয়, একটা উচ্চতর মানের শিক্ষা প্রতিষ্ঠান আজ আমরা দেখতে পাই না। তাই দাদা হুজুরের ভক্ত মুরিদদেরকে লক্ষ্য করে বলি, জীবনের আব্বাস সিদ্দিকীর শেষ আশা, আমার পীরের নামে এখানে জ্ঞানের শহর ও সুচিকিৎসার শহর গড়ব। আপনারা কি আমার সাথে রাত দিতে রাজি আছে? যদি এই হাতগুলো সত্য হয়, এই হাতগুলো যদি সত্য হয়, তাহলে শুধু হাত তুলে দিলে হবে না, হাতটা তুলে রাখেন। হাত শুধুই তুলে দিলে হবে না, আপনাদের ঘরে আপনাদের মেহনতের ন্যূনতম বছরে 100 টাকা আর একটা ইট আনতে বলেছিলাম, আপনারা এনেছেন কি আমি জানি না। যদি এনে থাকেন তাহলে নিজ দায়িত্বে আপনারা গ্রামে দিচ্ছেন কি আমি সেটাও জানি না। তাই আমি একটুখানি আপনাদেরকে বসিয়ে দেবো আবার, আর কিছু ছেলে পাঠাবো, আপনারা যদি কেউ দিতে বাকি থাকেন ওই ছেলেদের হাতে দিয়ে দেবেন, যারা দায়িত্বে আছে তারা যাবে। একবার বসে যান, আবার একবার বসে যান। আপনাদেরকে কষ্ট দিচ্ছি মনে হচ্ছে। আমি এইটুকু আশা রাখবো আপনাদের কাছে, আমার জন্য চাইনি, আপনাদের কাছে গত বছর আমার জন্য চেয়েছিলাম। আপনারা 33 লক্ষ টাকা আমাকে গাড়ি কিনতে দিয়েছিলেন, আমি সেই টাকা নিজে না নিয়ে আপনাদের জন্য এই নলেজ সিটিতে সে টাকা আমি দিয়ে দিয়েছি। আজ আমি আপনাদেরকে আবার বলবো, আজকের এই আসার পিছনে উদ্দেশ্য এটাই যে পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি গড়ে তোলা। যদি আপনারা আমার এই আবদার করানো বসাকে বিরক্ত মনে করে যদি আপনারা দুঃখ কষ্ট পান, আমি দুঃখিত তার জন্যে। কিন্তু মনে রাখবেন এই চেষ্টা কিন্তু আপনাদের জন্য আমি করছি। কেন এখানে শুধু আমার ছেলে, আমার ভাইয়ের ছেলেরা পড়বে তারাই, আমার দাদা হুজুর আওলাদরা পড়বে তারাই, এখানে আপনাদের বাচ্চারা পড়বে, সেই জন্য তৈরি করছি। আজ আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি বেঁচে থাকি আর আপনারা যদি ভালোবাসা দিয়ে আমার পাশে দাঁড়ান, আগামী জানুয়ারি মাসে আপনারা মিনিমাম 2000 বাচ্চা আপনাদের ঘর থেকে নেব, যাদেরকে আমরা পড়িয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলব। এটাই আজকে আপনাদের ঘরে ঘোষণা দিলাম। কথা বুঝে আসছে? তাহলে আপনারা আপনাদের বাচ্চাগুলোকে দিন এখানে আমরা এই বছরে সেই কাজ শুরু করব। দেখুন এবিএস মডেল স্কুল, সেই মডেল স্কুলের কাজ আমরা করব আগামী বছর জানুয়ারি মাসে। 21 অগ্রহায়ণ ডিসেম্বরে পড়বে, আমরা ওই দিন আপনাদের ডাকবো, আপনারা আসবেন। এই জানুয়ারি নয়, 1 বছর না, সরি, এরপরে 2023-24 জানুয়ারিতে, কেন 23-এ আমরা ভিড় দেবো, 24 জানুয়ারিতে কমপ্লিট হবে। আপনাদের বাচ্চাদের ঘরে আমরা নেবো, জানুয়ারির সেকশন শুরু হবে, তখন আপনাদের বাচ্চাদের ঘরে আমরা ভর্তি নেব। ভাই আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি নাকি? ছেলেরা যাচ্ছে, আপনারা একটু শরীক হন। আমি আপনাদের কাছে আর একটা আশা রাখবো, যেভাবে আপনারা আজকে এসেছেন, আগামী দিন কোন রকম যদি মানুষের চক্রান্তের শিকার হয়, এই নলেজ সিটির উপরে অত্যাচার হয়, জুলুম হয়, সেদিন যদি আপনাদেরকে পাশে পেতে চাই, আপনারা কি আমার পাশে দাঁড়াবেন? সেদিন এসে কথা দিচ্ছেন, আসবেন। আপনারা নিজেদেরকে চিনতে পারছেন কি জানি না, তবে অত্যন্ত বেদনা নিয়ে বলছি, মানুষ চাইছে না, এক শ্রেণীর মানুষ চাইছে না যে একজন মুসলিম ঘরের ছেলে, একজন পীর ঘরের ছেলে, একজন জমানের মুজাদ্দিদের ঘরের ছেলে আজকে এই বিশাল একটা কর্মকাণ্ড করে ফেলবে। এক শ্রেণীর মানুষ কিন্তু এটাকে ভালো নজরে নিচ্ছে না। কারা তারা? যারা আপনাদের মতো অসহায় মানুষগুলোকে মূর্খ বানাতে চায়, তাদের কোনো ধর্ম, কোনো জাত, কোনো কালার, কোনো দল, কোনো জামাত আমি মনে করি না। আমি মনে করি তারা আপনাদের মতো অসহায় মানুষকে মূর্খ বানিয়ে রাখতে চায়। আপনারা বলতে শুধু মুসলিমের কথা বলছি না, এই সমাজে হাজারো আদিবাসী, দলিত, অমুসলিম ভাই আছে,
হিন্দু সমাজের গরিব শ্রেণীর ভাই আছে যারা শিক্ষা পায়নি, তাদেরকে শিক্ষা থেকে বড় প্ল্যান করে পিছিয়ে রাখা হচ্ছে। তাই আমি চাই এখানে এমন একটা শহর তৈরি উঠবে সেখানে সর্বধর্মের মানুষ পড়াশোনা করবে। তাই আমাকে শামসুদ্দোহা ভাই বারবার বলেছিল যে ভাই একটা মাদ্রাসাও আপনি করুন। আমি বলেছিলাম ভাই নলেজ সিরিজে আমি মাদ্রাসা ধর্ম শিক্ষা করব না, কেন ধর্ম শিক্ষা অনেক আছে, আরো করা দরকার, করব, কিন্তু এখানে নয়। কেন ফুরফুরে আবু বকর যেমন মুসলমানদের ছিলেন, ফুরফুরে আবু বকর তেমন অমুসলিমদের জন্য ছিলেন, ফুরফুরে আবু বকর তেমন ভারতীয়দের ছিলেন। তাই এখানে আমি চাই জেনারেল লাইনে শিক্ষা এবং স্বাস্থ্য চিকিৎসা সুব্যবস্থা, ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য প্রয়োজন আছে, আরো বাংলায় হোক। আমি অনেক জায়গায় করছি এবং প্রয়োজন ফুরফুরা শরীফে যদি হয় তার জন্য আমার অনেক জায়গায় জায়গার সন্ধান চলছে এবং অলরেডি একটা জায়গায় ফুরফুরা শরীফের উজনের কোনো একটা আশপাশে প্রায় 30-35 বিঘের কাছাকাছি জায়গা খরিদ করা হয়ে গেছে, সেখানে ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান করব, কিন্তু এখানে করব না। কারণ এখানে আমি চাই কাঁধে কাঁধ মিলিয়ে কলেজে আসবে একজন মুসলিম, একজন হিন্দু, একজন আদিবাসী, একজন সাঁওতাল, ভারতীয়, প্রত্যেকটা বাঙালি আসবে। এখানে আমি চাই ডাক্তার হবে, এখান থেকে